পিঠার সুগান চিতোয়ার পাটি সাপটা মানে কি হাত ভাপা থাকে পাতলে দম আপনাকে মোদের পিঠা উৎসবে স্বাগতম। গীতি কবিতা পাঠ করে অতিথিদের বরণ করার মধ্য দিয়ে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব। শনিবার সকালে প্রায় 50টি স্টলের সমন্বয়ে বিদ্যালয়টির মাঠে এমন আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের ফিতা কাটার মধ্য দিয়ে শুরু হওয়া এই পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ সহ স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখতে দেখা যায়। অতিথি এবং হাজারো দর্শকদের অংশগ্রহণে এই পিঠা উৎসব এক প্রকার শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয়। এমন চমৎকার আয়োজনে অংশ নেওয়া এবং ব্যতিক্রমধর্মী পিঠাগুলো সম্পর্কে জানতে শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, প্রতি বছর আমাদের স্কুল পিঠা উৎসব করেন। এর মাধ্যমে আমাদের মেধা অনেক বিকশিত হয়, আমরা নতুন নতুন পিঠার সাথে পরিচিত হতে পারি, যার ফলে আমাদের সকলেরই অনেক ভালো লাগে এবং আমরা আশা করছি যে আমাদের স্কুল প্রতি বছরই এরকম অনুষ্ঠান করবে এবং আমরা আনন্দের সহিত এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এখানে একটা স্পেশাল পিঠা ছিল যে এটা মিষ্টি কুমড়ার পিঠা, মানে মিষ্টি কুমড়া আকারের আর কি, আর করলা পিঠা। এগুলো আমরা কোথাও থেকে কিনে আনি না, এগুলো আমাদের হোমমেড। আমরা আমাদের মায়ের সহযোগিতা সহকারে আমরা এসব সবকিছু আয়োজন করেছি এবং আজকে পিঠা উৎসবে এগুলোর আয়োজন এনেছি। কিছুদিন আগেও হচ্ছে একটা আইটেম ওনাদেরকে আমি আমার বাসার এদেরকে বানিয়ে খাওয়াইছি, সবাই ভালোই বলছিল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু বানিয়ে খাওয়ার। পিঠা এটা হচ্ছে পুরনো যুগের মানুষেরা, গ্রামের মানুষেরা এটা বানাতো, এটা এখন শহরের দিকে চালু ঠিক আছে, কিন্তু এখন আমরা এটাকে আবার নিয়ে এসেছি। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পিঠা উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে ব্যতিক্রমধর্মী নানা রকম পিঠা খেয়ে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করে। ন্যাশনাল আইডিয়াল উদ্যোগে এই পিঠাপুলির আয়োজনকে খুব চমৎকারভাবে দেখছি। এই আয়োজন আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এখানে আমাদের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন পিঠা হয়, যে এগুলোর থেকে শিখে আমাদের নিত্য নতুন অনেক বের হয়ে আসছে। ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সহ অতিথিরা। চমৎকার একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এই পিঠা উৎসবের আসলে সূচনা হয়েছে, যেটা আমার কাছে খুবই অভূতপূর্ব, খুবই অসাধারণ লেগেছে। রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্র। আমরা আজকে আকাশেও প্রচন্ড সূর্যালোক দেখতে পাচ্ছি, আমাদের সবার মন আজকে আলো ঝলমলে হয়ে উঠেছে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের একটি চমৎকার আয়োজন করার জন্য। সাধারণত স্কুলগুলোতে এই রকমের উৎসব উদযাপন আমরা দেখিনি। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আমরা এবারও এমন আয়োজন করেছি, তবে ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান থাকবে বলে জানায় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ। শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে যেন পড়াশোনা করতে পারে। একটি দিন তাদের কোনো পড়াশোনা নেই, তারা আনন্দ করবে, পিঠা খাবে, পিঠার সাথে পরিচিত হবে, সবাই মিলে এক ধরনের আনন্দ উৎসব করবে। এর মাধ্যমে তার ক্লাসের পাঠদানটি উপভোগ্য হবে বলে আমরা মনে করছি। এই জন্য আমাদের আয়োজন। শাফাত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।